মারিয়া বলছে যে আমাদের কেউ নেই। এই কথাটা কিন্তু অনেকবার মানে 3-4বার দেখলাম ভিডিওতে বলল। তো কেন, কি কারণে ঠিক মানে নেই? কারণ ওরা যে শহরটায় আছে রানাঘাটে, সেখানে তো ওর দিভাই আছে, তাই না? তো এই দিভাই যে আছে, তো সেই দিভাই থাকার পরও যে দিভাই ওকে বিয়ে দিয়ে দিল, মন্দিরে নিয়ে গিয়ে সিঁদুরদান হলো, সেই দিভাই সঙ্গে ছিল। তারপর দিভাইয়ের সঙ্গে মোটামুটি খাওয়া দাওয়া, জামাই ষষ্ঠী, ঠিক আছে, জামাই ষষ্ঠী পালন হলো। তো দিভাইয়ের মাও তো আছে, দিভাইয়ের মাও তো আছে। তো এত মানুষ থাকতে কেন মারিয়ার একা লাগছে? তো আসুন আজকে এইটা নিয়েই হচ্ছে ভিডিও। নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। শুরু করছি একটি ভিডিও। আমার এখনকার ভিডিওর আলোচ্য বিষয় কি? সম্পর্ক। হ্যাঁ, তো হঠাৎ করে আমাদের মারিয়া এবং মন্দিরা, আমি একদম অরিজিনাল নাম নিয়েই বললাম, তো মারিয়া এবং মন্দিরার সম্পর্ক কি কোথাও ভাঙন ধরেছে? কোথাও কি সম্পর্কটা ভেঙেছে? ভাঙনের একটা কথা মানে আমরা সকলে বোধহয় আন্দাজ করছিলাম, কিন্তু আজকে মারিয়া সেটাতে শিলমোহর দিয়ে দিয়েছে। মারিয়া বলছে যে আমাদের কেউ নেই। এই কথাটা কিন্তু অনেকবার মানে 3-4বার দেখলাম ভিডিওতে বলল। তো কেন, কি কারণে ঠিক মানে নেই? কারণ ওরা যে শহরটায় আছে রানাঘাটে, সেখানে তো ওর দিভাই আছে, তাই না? তো এই দিভাই যে আছে, তো সেই দিভাই থাকার পরও যে দিভাই ওকে বিয়ে দিয়ে দিল, মন্দিরে নিয়ে গিয়ে সিঁদুরদান হলো, সেই দিভাই সঙ্গে ছিল। তারপর দিভাইয়ের সঙ্গে মোটামুটি খাওয়া দাওয়া, জামাই ষষ্ঠী, ঠিক আছে, জামাই ষষ্ঠী পালন হলো। তো দিভাইয়ের মাও তো আছে, দিভাইয়ের মাও তো আছে। তো এত মানুষ থাকতে কেন মারিয়ার একা লাগছে? তো আসুন আজকে এইটা নিয়েই হচ্ছে ভিডিও। প্রথম কথা হচ্ছে স্বার্থ। স্বার্থ ছাড়া না মানুষ এখন এমন হয়ে গেছে, সব কিছুতে স্বার্থ, স্বার্থ ছাড়া কেউ কারুর নয়, জানেন তো? মানে সেটা আপনি আত্মীয় স্বজন বলুন আর বন্ধু বান্ধব বলুন, সব কিছু। কিন্তু তার মধ্যেও দেখবেন বেশ কিছু মানুষজন থাকেন যারা সত্যি স্বার্থ ছাড়া মানুষকে ভালোবাসে, স্বার্থ ছাড়া একে অপরের খোঁজ খবর নেয়, স্বার্থ ছাড়া কিছু করে একে অপরের জন্য। তো আজকে মারিয়া বলছে যে তার কেউ নেই। তো আমার হঠাৎ করে মনে পড়ে গেল যে মারিয়ার যে দিভাই, সেই দিভাই কিন্তু মারিয়ার বিয়ে দিয়েছিল, এবং ঠিক বিয়ের পরপরই পড়েছিল জামাই ষষ্ঠী। জামাই সেজে আমি হাজির হয়েছি, উফ সেই যে ছিল, সেটা নিপা দেবীর বাড়িতে হয়েছিল। সেখানে মানে নিপা দেবীর দেখতে গেলে ছোট মেয়ে হচ্ছে মারিয়া, তাই তো? বড় মেয়ে হচ্ছে মন্দিরা, ছোট মেয়ে হচ্ছে মারিয়া। তো সেখানে মান সমতুল্য একজন রয়েছেন কেউ, তারপরও মারিয়া একা। কি করে মারিয়া একা হতে পারে, তাই না? কারণ মায়ের সমতুল্য রয়েছে, যেখানে তার জামাই ষষ্ঠী পালন হয়েছে। নাকি এই নিপা দেবীকেও মন্দিরা বারণ করে দিয়েছে তুমি মারিয়ার সঙ্গে বেশি সম্পর্ক রাখবে না? কারণ নিপা দেবী কিন্তু এই মারিয়ার বাড়িতে খুব যাচ্ছিল, যে ওই একটুখানি মানে যে সমস্ত টেকনিক্যাল দিকগুলো আছে, তিনিও তো বেশ এই সুযোগটা কাজে লাগিয়ে নিয়েছেন। টেকনিক্যাল দিকগুলো আছে একটুখানি যদি ওরা বুঝিয়ে দেয় তাহলে খুব ভালো হয়। কিন্তু এখন দেখবেন মারিয়ার বাড়িতে কিন্তু যখন মারিয়া একা এবং অসুস্থ, না তো নিপা দেবী যাচ্ছেন না তো মন্দিরা যাচ্ছেন। কি হলো এত হঠাৎ করে, কেন মানে বদলে গেল এই জাস্ট কয়েকটা মাসে? এই কয়েকটা মাসে সব কিছু বদলে গেল, সব কিছু অন্যরকম হয়ে গেল, কিন্তু কেন? এর আগে তো এরকম ছিল না। ডেফিনেটলি এর পেছনে যথেষ্ট কারণ আছে। প্রথম কারণটা হচ্ছে, যখন মারিয়া এই ঘটনাটা ঘটেছিল, মারিয়া অনুপমের বিয়ে, সেই সময় মারিয়া কিন্তু সব থেকে বেশি বলা যেতে পারে একদম মানে একটা বেশ হয় না টপ কন্টেন্ট ছিল। তো সেই টপ কন্টেন্টটাকেই মারিয়াকেই মানে ম্যান্ডি দেখলো যে চলো এখন যদি আমি মারিয়ার মানে থাকি, ঠিক আছে। প্রথমে তো মারিয়ারা যে বিয়ে করে রানাঘাটে এসেছে, এই যে প্ল্যানিংটা হয়েছে, সমস্ত কিছু তো মন্দিরার বুদ্ধিতে হয়েছে, এবং মন্দিরা তখন দেখেছে চলো এরকম যদি হয় তাহলে অ্যাটলিস্ট আমার ভিডিওর ভিউজটা কিছুদিনের জন্য অন্তত একটু বাড়বে, ঠিক আছে, বা হয়তো এটা একটা টপ কন্টেন্ট হবে। এবং সেটাই হয়েছে, যেমন ভাবা সেরকম কাজ। এটা কিন্তু একটা টপ কন্টেন্ট কিন্তু হয়েছে, এবং সেখানে কিন্তু প্রচুর প্রচুর ভিউজ যেমন মারিয়া আর্ন করেছে, ঠিক তেমনভাবেই কিন্তু এই
মানে মন্দিরাও কিন্তু এসছে, ঠিক আছে। মানে এদের এই এত আদান প্রদান, যখন ইচ্ছে চলে যাচ্ছে মারিয়া ম্যান্ডির বাড়িতে। হঠাৎ করে কিন্তু এই রদবদলটা হলো। মারিয়ার একটা শাড়ির একটা বিজ্ঞাপন করলো, মানে ও সেই অনলাইনের বিজনেসটা শুরু করতে চাইছে, এরকম একটা ভাব। তো তখন কিন্তু এই মারিয়ার এই ব্যাপারটার পর থেকে আমরা দেখলাম যে মারিয়া এবং মন্দিরার মধ্যে একটা কোথাও না কোথাও কিছু একটা সমস্যা হয়েছে। এটা তো একটা পয়েন্ট অবশ্যই, কারণ মন্দিরা দেখেছে যে বা এটা খুব একটা মানে তার একটা বিজনেস, ঠিক আছে। এই বিজনেসটা তো অ্যাকচুয়ালি তো মন্দিরার নয়, এটা সোমনাথের বিজনেস। মন্দিরা আর এক মানে করছে, কারণ অ্যাড যেহেতু শাড়ির অ্যাড বা শাড়ি সম্পর্কে হয়তো মন্দিরা বেশি বুঝবে সোমনাথের থেকে, তো সেই জিনিসগুলোকে নিয়ে সে করছে। কোথাও না কোথাও কেউ তো চাইবে না তার ব্যবসার ক্ষতি হোক, কারণ তখন কিন্তু মারিয়াও যথেষ্ট ভাইরাল। এবং মারিয়া এই ধরনের শাড়ির অ্যাডগুলো যখন শুরু করলো, তখন যদি অর্ডারটা, কারণ এই যে আজকে ধরুন মারিয়ার যে গিফটগুলো আসছিল, ম্যাক্সিমাম কিন্তু মন্দিরার যারা সাপোর্টার, মন্দিরার যারা ভিউয়ার্স, তারা কিন্তু মন্দিরার মারফত কিন্তু মারিয়াকে গিফটগুলো পাঠাচ্ছিল। তো এবারে এখন এরকমই যদি শাড়িটাও যদি মারিয়ার থেকে নিয়ে নেয়, আফটারঅল কি মন্দিরা এবং মারিয়া এরা কিন্তু ফিগার হিসেবে একটাই হয়ে গেছে মানুষজনের কাছে, ঠিক আছে। দুজনেই মানে একই, দু বোন। তো যে যার কাছ থেকে এবার অর্ধেক যদি মানে শাড়ির যারা ক্রেতা তারা যদি মারিয়ার কাছে চলে যায়, তো সেক্ষেত্রে তো একটা অসুবিধা হবে। এবং আমার যত ধারণা যে মারিয়া যে এইটা শুরু করেছিল, এটা কিন্তু মানে মন্দিরাকে বলেনি। এবং এই যে বুদ্ধিটা, এটা কিন্তু অবশ্য করে অনুপমের, কারণ অনুপম কিন্তু মানে যতটা সহজ সরল দেখায় তত কিন্তু নয়, ওর যথেষ্ট বুদ্ধি রাখে, মানে দুর্বুদ্ধি কুবুদ্ধি সব রকম বুদ্ধি রাখে। তার কারণটা হচ্ছে, যখন মন্দিরা আমাদের কাছে মারিয়া সম্পর্কে আগে অনেক কথা বলেছিল, আপনাদের সকলে নিশ্চয়ই মনে আছে, এবং সেখানে কিন্তু মন্দিরা একটা কথা বলেছিল, মানে মন্দিরার ওই সময়কালে আর কি, যখন মন্দিরা ওখানে ছিল ওই বাদুরিয়াতে মারিয়াদের বাড়িতে, তো সেখানে নাকি অনুপম বলেছিল যে এখানে জমি কিনবে মন্দিরারা, মানে মন্দিরা একটা জমি কিনবে তারপর বাড়ি করে। অনুপমের কিন্তু বুদ্ধি শুদ্ধি বেশ ভালোই আছে আর কি, বৈষয়িক বুদ্ধি টুদ্ধি সব ভালো আছে। তো ওই হিসেবে ওর দেখেছে যে চলো এরকম মারিয়াও যদি শুরু করতে পারে, তো মন্দিরার কাছ থেকে বোধহয় অ্যাড্রেস নিয়ে এরাও শুরু করে দিয়েছিল। তো তারপরে পরবর্তীকালে মন্দিরা দেখলো না, এটা তো হলে তার অসুবিধা হবে। প্লাস এইটা করার পর যখন ওই ঈদ ছিল কি ঈদের যে ওই সেভাইয়া যেটা, সেটা যখন দিতে গেল মন্দিরার বাড়িতে, সেখানে কিন্তু মন্দিরার যথেষ্ট মানে কি বলবো, হঠাৎ করে 9:30-10টার সময় বোধহয় ওদের বাড়ি গেছিলো। তো সেখানে হঠাৎ করে পৌঁছে যাওয়াতে বা যে কোনো কারণে ও কিন্তু খুব একটা মানে খুশি ছিল না। প্লাস গিয়ে ওর পোষ্যটাকে ছেড়ে দিয়েছিল, তো পোষ্যটা সুসু বোধহয় করে নিয়েছিল, তো সেটাকে মন্দিরা দেখলাম পরিষ্কার করছে। কোথাও না কোথাও একটা তো, কারণ মন্দিরা সোমনাথের একটা মেয়ে আছে এবং তার পড়াশোনা আছে, তার পরের দিনে স্কুল আছে, তারপর টিচার আসবে পড়াতে আসা আছে, প্লাস মন্দিরা সোমনাথ দুজনের বিজনেস সংক্রান্ত। কারণ আমরা তো যে জিনিসগুলো হয়তো দেখছি যে আমাদেরকে অ্যাড দেখাচ্ছে, কিন্তু তারপরে তো শাড়িটা প্যাকিং করা, তারপরে অ্যাড্রেস লেখা, এই কাজগুলো থাকে। প্লাস মন্দিরার সংসারের কাজের সাথে সাথে ও ব্লগিং করছে, ব্লগিং এডিট থাকে, তো এই সমস্ত কিছু জিনিসপত্র থাকে। এবার সেখানে যদি যখন তখন যদি মারিয়া এবং অনুপম পৌঁছে যাচ্ছে, তখন ওদের কিন্তু একটা অসুবিধা হচ্ছে, এটা অস্বীকার করে কোনো লাভ নেই। দুদিন হয়তো খুব ভালো লেগেছে, ঠিক আছে, কারণ মারিয়াকে ও নিজেই যেচে হয়তো বলেছে, কিন্তু এই জিনিসটা যখন এত বেশি হয়ে যাচ্ছে, তখন কোথাও না কোথাও কিন্তু একটা বলা যেতে পারে অসুবিধার কিন্তু সৃষ্টি হয়েছে। যার কারণে কিন্তু এই যে ঘটনাটা, মানে এই যে জিনিসটা ঘটেছে আজকে। এবারে কথা হচ্ছে, এই যে ধরুন আজকে মারিয়া নিজেকে একা বলছে, হ্যাঁ হঠাৎ করে সে নাকি অসুস্থ হয়ে গেছে, ডাক্তারের কাছে গেছে। মারিয়া তো এখন অসুস্থ সেটা তো নয়, ওর যখন বোধহয় পিসিওডির সমস্যা আছে, সেটা কিন্তু ও যখন বাপের বাড়িতে ছিল মার কাছে, তখনও কিন্তু এই সমস্যাটা ছিল, এবং ডাক্তার কিন্তু ওকে খাবার যথেষ্ট রেস্ট্রিকশন দিয়েছিলেন, কিন্তু ও কিন্তু কোনো কিছু পালন করেনি। কদিন পালন করেছিল আমরা দেখেছিলাম, তারপর কিন্তু আবার সেই তেল ঝাল সমস্ত কিছু কিন্তু খেয়েছে। এবং আমরা এখানেরও পথ দেখেছি আসার পর, এবং আমরা ওর বিয়ের পর ও যখন এই রানাঘাটে থাকছে, এখানে এসে আমরা দেখেছি খাওয়া দাওয়ার তো একদম মানে রেস্ট্রিকশন ছাড়িয়ে অন্য রকম হয়ে গেছে, ঠিক আছে। মানে নর্মাল মানুষও কিন্তু ঠিক অতটা খাওয়া কারোর উচিত না। একটা
একটা পুরো মানে ঝুড়ি আম নিয়ে বসে পড়েছে খেতে লুচি দিয়ে, মানে যেগুলো গুরুপাক খাবার সেই খাবারগুলো প্লাস তেল মশলা অতিরিক্ত পরিমাণে সেই খাবারগুলো কিন্তু খেয়েছে। খুব স্বাভাবিক, যাদের পিসিওডির সমস্যা আছে তাদের এক্ষেত্রে শরীরে তো একটা রিয়াকশন হবেই, কারণ শরীরে তুমি যে খাবারটা খাওয়া উচিত না সেটা খাচ্ছে মানুষ, তো সেটা অসুস্থ হওয়াটা খুব স্বাভাবিক ব্যাপার। তো এবারে সেটাই হয়তো অসুস্থ হয়েছে, যদিও কিন্তু ক্লিয়ার করে বলছে না কি হয়েছে, কারণ অনেকেই বলছিল প্রেগনেন্ট প্রেগনেন্ট প্রেগনেন্ট, তবে ও কিন্তু প্রেগনেন্ট নয়, এটা বোঝাই যাচ্ছে। এবার অনুপম পেছন থেকে দেখলাম বলল যে তোমাকে এইগুলো খেতে বারণ করেছে, তখন ওটাকে চাপা দিচ্ছে, হ্যাঁ ওটা তো আগেও বলেছিল আমি মানিনি। ঠিক আছে, তো এই ব্যাপারগুলো আছে। মানে মারিয়া অ্যাকচুয়ালি যতটা নিজেকে ইনোসেন্ট দেখায় ততটা কিন্তু নয়, মানে মারিয়ার থেকে মন্দিরা কিন্তু যত দূরে থাকবে ততই বেটার, কারণ মারিয়া হচ্ছে মানে সুযোগ সন্ধানী থাকে না, সেই রকম একটা ব্যাপার, সুযোগ সন্ধানী, যেখানে সুযোগ সেখানে। আপনি ভাবুন যে বাবা মা ওকে মানুষ করলো, আমি জানি না ওর বাবা মার সঙ্গে কোনো সম্পর্ক আছে বা কি, যে বাবা মা ওকে মানুষ করলো, এটা এক্ষেত্রে অনুপমের ক্ষেত্রেও প্রযোজ্য, মানে তাদেরকে জাস্ট রেখে আর অন্য জায়গায় সংসার করছে, মানে কীরকম একটা না, মানে অন্যরকম একটা ব্যাপার। হ্যাঁ অবশ্যই অনেকে স্পেশাল ম্যারেজ একটা বিয়ে করে, প্রেম করে বিয়ে করে, কিন্তু ওদের আমরা যেটা দেখলাম সেটা তো সম্পূর্ণ মানে এরকম একটা সিচুয়েশনে নর্মালি যারা সাথ দেয়, যেমন এই মন্দিরা দিয়েছে, শুধুমাত্র আমার আজকে আমি এটা হলপ করে বলতে পারি, আজকে যদি মন্দিরা ব্লগিং না করতো, ওর যদি ক্যামেরার সামনে কাউকে দেখাবার প্রয়োজন না পড়তো, তাহলে কিন্তু ও কোনোদিনও মারিয়াকে সাপোর্ট করতো না, কোনোদিনও মারিয়াকে সাপোর্ট করতো না। ঠিক আছে, কারণ এই ধরনের জিনিসপত্রে কিন্তু বেশিরভাগ মানুষ থাকতে চায় না, এটা মনে হয় যে না এটা চলো ঝামেলার ব্যাপার, ওরা ওদের মতো থাকুক আমরা, কিন্তু সেক্ষেত্রে মন্দিরা কি করেছে, ওদেরকে রানাঘাটে এনেছে, এবং রানাঘাটে এনে অনুপমও বোধহয় ওখানে কিছু এখনও বোধহয় কাজ শুরু করেনি, ঠিক আছে, বা মারিয়া ব্লগিং করছে, তো সমস্ত কিছু মানে পুরো দায়িত্বটা বলা যেতে পারে ইয়ে করেছে। আর একটা জিনিস তো অবশ্যই আছে, সেটা হচ্ছে সোমনাথ কিন্তু মারিয়াকে কোনোদিনই পছন্দ করেনি, তার কারণটা হচ্ছে এরকম একটা খারাপ কাজে, মন্দিরার খারাপ কাজে মারিয়া সাপোর্ট করেছিল, আরও বেশি করে সেটা হতে দিয়েছিল, যেখানে ওর বোঝানো উচিত ছিল, যেখানে ওর সমস্ত কিছু মানে কি বলবো থামানো উচিত ছিল, যেখানে ওর উচিত ছিল যে সব কিছু মানে মিটমাট মানে সোমনাথ এবং মন্দিরার মধ্যে ঠিক করে দেওয়া, সেখানেও দুজনকে আরও আলাদা করার চেষ্টা করেছে। তো কোথাও না কোথাও একটা রাগ কিন্তু সোমনাথের অবশ্যই থাকবে, এবং সেটাকে কিন্তু যতই ওরা প্রথম প্রথম ভিডিও স্বার্থে মানে যখন বিয়ে হলো ওদের সেটা ইউজ করে থাকুক না কেন, ভেতরে একটা রাগ অবশ্যই থাকবে। সেই জন্য কিন্তু এখন যেহেতু সোমনাথ পছন্দ করে না বলে মন্দিরা কিন্তু সেই জিনিসটাকে মানে মারিয়াকে আর অতটা ইম্পর্টেন্স দিচ্ছে না, এবং তার সাথে সাথে এই যে নিপা দেবী জয়ীকে নিয়ে চলে যাচ্ছিলেন ওখানে ওর বাড়িতে যখন তখন, সেটাও কিন্তু এখন বন্ধ আছে, এবং নিপা দেবীও কিন্তু নিজে যান না ওদের বাড়িতে, কারণ ম্যান্ডি বারণ করেছে। মানে টোটালি সম্পর্কর যে একটা অবনতি সেটা অবশ্যই হয়েছে, এবং যেটা বোঝা যাচ্ছে যে আর হয়তো কিছুদিনের মধ্যে মারিয়া রানাঘাট ছেড়ে হয়তো অন্যত্র চলেও যেতে পারে, বা হয়তো ওরা ওর বাড়িতে ফেরতও যেতে পারে, কারণ এরকমভাবে এই মানে থাকাটা ওদের কাছেও রিস্ক। ওরা যেটা বলছে আমরা ভীষণ একা ফিল করছি, এটা বলার আরও একটা কারণ অবশ্যই আছে, যে ওর এই ভিডিওটা দেখে যদি মানে ম্যান্ডির যে দিদিভাই মানে মন্দিরা দিদিভাই সে যদি চলে যায়, বা সে যদি আবার আগের মতো, মানে এটা একটা বলা যেতে পারে একটা ইমোশনাল একটা কথা আর কি, যে হ্যাঁ ঠিক আছে আমরা একা, কিন্তু যখন এই দুজন মানুষ ধরুন বাবা মা বাড়ি থেকে সেপারেট হয়ে বিয়ে করে এবং তারপরে একা সংসার করে, তখন কিন্তু তারা সত্যি একা হয়ে যায়। আর আজকে মন্দিরার ওপর পুরো মানে এটা দিয়ে তো লাভ নেই, কারণ ওদেরও কিছুটা রেসপন্সিবিলিটি আছে নিজেদেরকে ভালো রাখা। এখন এই হয়ে গেছে ব্যাপার, তো কোথাও না কোথাও মানে মারিয়ার সঙ্গে মন্দিরার একটা দূরত্ব অবশ্যই সৃষ্টি হয়েছে। তো সেই দূরত্বটা কারণ এগুলোর অনেক কারণ আছে যেগুলো বললাম, কারণ মন্দিরার বাড়িতে সব যখন তখন চলে যাওয়া এটা একটা কারণ, কারণ ওরা তো একটা রীতিমতো বাচ্চা আছে, প্লাস ওদেরও কাজকর্ম আছে, একটা তো অসুবিধা তো হয়। তারপরে হচ্ছে বিজনেসটা, ওই যখন শাড়ির বিজনেসটা তো একটুখানি হলেও ক্ষতি করার চেষ্টা করেছিল, প্লাস দেখলো যে এই জিনিসগুলো মানে যত ওকে এখন কম ইম্পর্টেন্স দেওয়া যায়, কারণ এখন তো আর সেরকমভাবে মারিয়া তো ট্রেন্ডিংয়ে চলছে না, তো অতএব এখন ওকে ইম্পর্টেন্স দেওয়ারও কোনো দরকার নেই, সেটা মন্দিরাও বুঝেছে হয়তো। তো সেই জন্য সম্পর্কে একটা সাময়িকভাবে অবনতি ঘটেছে, আবার হয়তো যখন কোনো কিছু মারিয়া হয়তো প্রেগনেন্ট হবে, তখন হয়তো আবার সম্পর্কটা আবার খুব মাখো হবে, আবার ডাউন হবে, তো এইভাবেই চলবে ওদের সম্পর্ক। কারণ সত্যি কথা বলতে কি রক্তের সম্পর্ক ছাড়া আর কোনো সম্পর্ক কিন্তু কোনোদিনও মানে কোনো মানুষের কাছে ইম্পর্টেন্স হতে পারে না, এতটা হয় হয়তো সেটা খুব রেয়ার থাকে, কিন্তু যেখানে স্বার্থ থাকে সেখানে সম্পর্ক মানে খুব বেশি দিন ভালো থাকে না, এটাই হচ্ছে মেন কথা। না হলে তো আজকে হিসেব অনুযায়ী তো মন্দিরা তো মারিয়ার মায়ের মেয়ে, বড় মেয়ে, তাই না?
এটাই আর কি ব্যাপার। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটি এখানে শেষ করলাম। একটাই বলবো যে মারিয়া নিজেকে ভীষণ ইনোসেন্ট দেখায় এবং ওর হাজব্যান্ডও কিন্তু খুব একটা সুবিধার নয়, সেটা বোঝাই যাচ্ছে। বাকি জীবনটা ওরা কিভাবে কাটাবে ওরা, কারণ ওদের ওদের সঙ্গে যা এখন মারিয়ারাও এই মন্দিরারও যে দূরত্ব বাড়িয়ে দেয়, তাহলে আলটিমেটলি কি ওরা কেউ নেই, ও কি একদমই একা, সেটা এবার ওকে ভাবতে হবে। যাই হোক, ভিডিওটি এখানে শেষ করছি। চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই করে সাবস্ক্রাইব করুন। বাই।